তো আপনারা হয়তো ইতিমধ্যে অনেকে এসআইআর এর ফর্ম পূরণ করে ফেলেছেন, মানে এসআইআর এর ফর্মটা ফিল আপ করেছেন, কিন্তু এখনও পর্যন্ত প্রচুর লোক রয়েছে যারা এসআইআর এর ফর্মটা ফিল আপ করেনি। প্রত্যেকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আপডেট, কারণ এসআইআর এর ফর্মে কিন্তু প্রচুর ভুল হচ্ছে। বিশেষত এই 3টি ভুল ধরা পড়ছে সকলের, যাদের যাদের ভুল হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে এই 3টি ভুল। এই 3টি ভুলের কারণেই কিন্তু আপনাকে ডাকা হতে পারে হিয়ারিংয়ে, আপনাকে নোটিশ করা হতে পারে। আর সেই হিয়ারিংয়ে গেলে কিন্তু আপনাকে বেশ কিছু কাগজপত্র দেখাতে হচ্ছে, এগুলো না দেখালেই কিন্তু আপনার সমস্যা। তো খুবই গুরুত্বপূর্ণ আপডেট, এই ভুলগুলো যেন না হয় এর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এক উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। ফর্ম ফিল আপ করতে যাতে আর কোনো রকম সমস্যা না হয় এর জন্যই নির্বাচন কমিশন একটা ফিল আপ করা ফর্ম দিয়েছে। দেখুন এই হচ্ছে এই ফর্মটি কিন্তু আপলোড করেছে তারা ফিল আপ করে। তো এই অনুযায়ী আপনারা যদি ফর্মটি আপনার ফিল আপ করেন সেক্ষেত্রে আপনারও কিন্তু কোনো রকম ভুল হবে না। তো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ আপডেট, তাই এই ভিডিওটি আপনারা সকলের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, কারণ অনেকেই এই নিয়ে ভীষণ চিন্তায় রয়েছে, তাদের এই নতুন আপডেট অনেকটাই উপকারে আসবে। আপনার বন্ধুবান্ধব সকলকে এই ভিডিওটি শেয়ার করে নতুন এই তথ্যগুলো জানিয়ে দেবেন। তো চলুন দেখে নিই এবার নির্বাচন কমিশন যে ফর্মটি ফিল আপ করে আপলোড করেছে সেখানে কি কি বলেছে, কি কি নিয়ম মানতে হচ্ছে। তো দেখুন এই যে ভিডিওটি এটা হচ্ছে তাদের জন্য যাদের নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে, তাদের ক্ষেত্রেই কিন্তু এই আপডেট। আর যাদের যাদের নামে 2002 সালের ভোটার লিস্টে নেই তাদের জন্য আলাদা আরও একটি ভিডিও রয়েছে, সেটা এর আগের ভিডিওটা আমি ইতিমধ্যে আপলোড করেছি, আপনারা অবশ্যই গিয়ে সেই ভিডিওটা দেখে নেবে। আর যাদের যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম রয়েছে তাদের ক্ষেত্রে কি কি সমস্যা হচ্ছে, কি কি ভুল আপনারা করছেন সেটা এবার দেখাবো। তো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ আপডেট, আপনারা দেখতে থাকুন। সর্বপ্রথমে জানিয়ে দিই, দেখুন এই ফর্মটি হচ্ছে নির্বাচন কমিশনের ফিল আপ করা একটি ফর্ম। তো যথারীতি আপনার ইনফরমেশন ফর্ম দেখেছেন, এখানে ভোটারের সমস্ত তথ্যগুলো দেওয়া রয়েছে। আর এখানটায় আপনারা আপনাদের সাম্প্রতিক একটা ছবি সেটে দেবেন, সেটা কিন্তু এখানে বলেই দেওয়া রয়েছে। এবার যেটা গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এই প্রথম পার্টটা আর দ্বিতীয় পার্টটা। যাদের যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম রয়েছে তাদের জন্য এই প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্টটাই কিন্তু গুরুত্বপূর্ণ, তো আপনারা অবশ্যই দেখে নিন। তো প্রথমে যেটা আপনাদের ফিল আপ করতে হবে আপনাদের জন্ম তারিখ, যথারীতি আপনারা এখানটায় বসিয়ে দেবেন। এক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট দিচ্ছি, আপনারা অনেকে এখনও কনফিউজ যে ফর্মটা কি আমি বাংলায় ফিল আপ করবো না ইংলিশে। অনেক ক্ষেত্রে অনেকে বাংলায় ফিল আপ করে দিচ্ছে, তাদের ক্ষেত্রে একটু সমস্যার কথা আমি বলে দিচ্ছি। যারা বাংলায় ফিল আপ করছেন আপনাদের ক্ষেত্রে কি হচ্ছে, এখানে প্রথমে আপনার বাংলায় ফিল আপ করতে হচ্ছে, যেটা গাইডলাইন দিয়েছে নির্বাচন কমিশন, এখানে বাংলায় ফিল আপ করতে হচ্ছে। পাশে কিন্তু আবার ব্র্যাকেটে আপনাকে সেই নামটা ইংলিশেও লিখতে হচ্ছে, অর্থাৎ একই ফর্ম আপনাকে দুবার ফিল আপ করতে হচ্ছে। তবে ইংলিশে যদি আপনি ফর্মটা ফিল আপ করেন সেক্ষেত্রে আপনার দ্বিতীয়বার লেখার প্রয়োজন হচ্ছে না, একবার লিখলেই হয়ে যাচ্ছে। তো অবশ্যই এটা মাথায় রেখে আপনারা ফর্মটা ফিল আপ করবেন, আপনার যেই ভাষায় খুশি আপনি সেই ভাষাতেই কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবেন। এবার দেখুন দ্বিতীয় নাম্বার, যেটা আধার কার্ড নাম্বারটা যথারীতি এটা বসিয়ে দেবেন। এটা ঐচ্ছিক, আপনি দিলেও পারেন না দিলেও পারেন, না দিলেও কোনো ব্যাপার নেই। এরপর রয়েছে এখানে ফোন নাম্বার, এটা আপনার একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন, বাড়ির যে কোনো মোবাইল নাম্বার দিবেন, একই মোবাইল নাম্বার দিয়ে অনেকেরই করা যাচ্ছে, তবে অবশ্যই মনে রাখবেন এই নাম্বারটা যেন চালু থাকে, ভবিষ্যতে এটা কিন্তু অত্যন্ত প্রয়োজন হবে। এবার আসছি যে পিতা এবং অভিভাবকের নাম, তো এই জায়গাটাতেই কিন্তু অনেকের সমস্যা হচ্ছে। তো এরকমই আরও দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, সেগুলো আমি ক্লিয়ার করে দেব, আপনারা দেখতে থাকুন। তো এক্ষেত্রে নির্বাচন কমিশন পরিষ্কারভাবে এখানটায় কিন্তু জানিয়ে দিয়েছে যে এক্ষেত্রে পিতার নামটাই সবার আগে আসে। কোনো কারণে যদি পিতা নেই, যাদের ক্ষেত্রে এটা হয়েছে যে পিতা অনেক আগেই গত হয়েছে, তার ভোটার কার্ডের ডিটেলসও এখন আর দেওয়া যাবে না, বা আপনার 2002 সালের ভোটার লিস্টে নাম রয়েছে, সেই ক্ষেত্রে আপনার ওই লিস্টে যদি বাবার নাম না থাকে তাহলে আপনি অন্য কারো বা স্বামীর নাম ব্যবহার করতে পারেন, অন্যথায় এই জায়গাটায় কিন্তু বাবার নামই হবে। পরিষ্কার বুঝতে পারছেন? ছেলেদের ক্ষেত্রেও মেয়েদের ক্ষেত্রেও, মানে মহিলাদের ক্ষেত্রেও এটা গুরুত্বপূর্ণ, তো অবশ্যই এটা আপনারা মাথায় রাখবেন। এরপর যেটা অভিভাবকের এপিক নাম, অর্থাৎ এই যে এই জায়গাটায় আপনারা যার নাম দিচ্ছেন তার এপিক নাম্বারটা এখানে বসাবেন। এদিকে মায়ের নাম, মায়ের এপিক নাম্বার, এগুলো যথারীতি আপনারা বসিয়ে দিবেন। এগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো সেরকম
আর কোনো কঠিন নেই বা সমস্যা একদিকে কারোর হচ্ছে না। এরপর যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে এই সেকশনে এসে, অনেকের এই সেকশনে আসছে, অনেকের এই সেকশনে আসছে। তো যাদের যাদের 2002 সালের লিস্টে নাম রয়েছে তাদের যেহেতু এই পার্টটা ফিল আপ করতে হচ্ছে, আমি এই পার্টটা নিয়েই বলছি। এক্ষেত্রে নির্বাচকের নাম আপনারা প্রথমেই লিখে দেবেন, মানে যার নামে আপনি আবেদন করছেন তার নামটা এখানে লিখবেন, এপিক নাম্বারটা তার লিখবেন। এবার আত্মীয়ের নাম, এই জায়গাটাও কিন্তু অনেকের কনফিউশন রয়েছে যে এই আত্মীয়ের নামের জায়গায় কি হবে। দেখুন, এই আত্মীয়টা হবে আপনার বাবা, অর্থাৎ যে নির্বাচক তার যে আগের 2002 সালের ভোটার লিস্টে নাম রয়েছে, সেখানে আপনার আত্মীয় হিসেবে যার নাম দেওয়া রয়েছে, রিলেশনশিপে যার নাম দেওয়া রয়েছে, তার নামটাই এখানে বসাবেন। সেক্ষেত্রে আপনার স্বামীর নাম যদি ওখানে বসানো থাকে তাহলে এখানে আপনার স্বামীর নাম দেবেন। এরপর দেখুন, এই যে আরেকটা কনফিউশন জায়গা, সম্পর্ক। তো এই সম্পর্কটার ক্ষেত্রেও অনেকের অনেক সমস্যা হচ্ছিল, এক্ষেত্রেও এটা পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে। যেহেতু আমরা এই ফর্মের ক্ষেত্রে দেখছি যে বি সাহা হচ্ছে এই নির্বাচকের বাবা, তো এখানটায় কিন্তু এটা পিতা লিখে দিয়েছে। তো আশা করি এই জায়গাটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। এরপর আর এই ফর্মে সেরকম কোনো সমস্যার জায়গা নেই, বাকিগুলো আপনারা সাধারণভাবেই ফিল আপ করতে পারবেন। তো আশা করছি ভিডিওতে দেওয়া এই তথ্যগুলো আপনার অনেকটাই উপকারে আসবে। তো এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট আরও পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকুন।